হ্যালো আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমি রনি, বয়স ৩০ বছর, থাকি ঢাকায়। বছর ৩ ধরে সুনামধন্য কোম্পানিতে এক অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। ইঞ্জিনিয়ার, বাবার বড় ছেলে হয়েও গ্রামে টাকা পয়সা পাঠাতে হয় না বাবা বলে আমি এখনো বেঁচে আছি। তুমি তোমার নিজের ভবিষ্যৎ গড়ে নাও। ৩ বছর হলো ধুমধাম করে বাবা আমার বিয়ে দিয়েছে তার এক জুনিয়র কলিগের মেয়ের সাথে। সাথী বয়স বর্তমানে ২-৪, দেখতে মোটামুটি ভালো, একেবারে খারাপ না। কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। আমি আমার মামাতো বোন জ্যুতিকে পছন্দ করতাম। মাকে চুপি চুপি তা বলতেই সরাসরি না করে দিল আমি আমার আত্মীয় স্বজনের সাথে। তোমার বিয়ে দিব না মা, প্লিজ। জ্যুতিকে আমি অনেক ভালোবাসি। যাকে আমরা তোমার জন্য পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে। আর হ্যাঁ, সাথীকে তো তুমি এখনও দেখোনি, কাল গিয়ে একবার দেখে এসো। দেখলে মনে হয় জ্যুতিকে ভুলে যাবে। সামনে ডিগ্রি পরীক্ষা দিবে, আমরা চাই তার আগেই বিয়েটা হয়ে যাক। মানুষ পরীক্ষার জন্য বিয়ে পিছিয়ে দেয়া, আর তোমরা কিনা আগে দিতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি তাকে গাইড করব। এত কথা বলে কেন? যা বলছি করো, আগে গিয়ে দেখে এসো, তারপর এ নিয়ে কথা বলবো। মার সাথে জোড়াজুড়ি করে লাভ নেই। দেখে পরের দিন দুজন বন্ধু নিয়ে কনে দেখতে গেলাম। বাবা কল করে তার কলিগকে আমাদের আসার কথা আগেই জানিয়ে রেখেছে। ভালোই আপ্যায়ন করল। কনে এলো কি বুঝবো, দেখে পার্লার থেকে সাজিয়ে এনে বসিয়ে দিয়েছে আমাদের সামনে। মনে মনে রাগ হলো তা দেখে। সাথীরা ৩ বোন ভাই নেই, সাথী সবার ছোট, বড় ২ বোনেরও বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পর সাথীকে নিয়ে যেতে তার মেজ বোন এলো। তাদের জামদানি শাড়ি পরা, খোলা চুলে। বয়স আর কত হবে, টেনে টুনে ২-৮, কিন্তু দেখতে অনেক সুন্দরী। এমন মেয়ে সচরাচর দেখা যায় না। একটুও সাজসজ্জা নেই, তারপরও মুখটা দেখলে মনে হয় ভীষণ মায়াবী, অসম্ভব কোমলতা, স্নিগ্ধতা খেলা করছে প্রতিটি কথায় কথায়। মনে মনে ভাবলাম, কনের সাথী না হয়ে যদি তার এই বোন হতো তাহলে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে যেতাম, বা এখনও যদি তা সম্ভব হয় তাতেও আমি রাজি। কিন্তু জানি তা হওয়ার নয়, কারণ সে বিবাহিতা, একটা বছর ৩ মেয়ের মা। পরিচয় দিল সে নাম রুজি। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। কয়েক মিনিট আলাপ হলো। জানলাম তার স্বামী ব্যবসা করে, নিজে ফুললি হাউসওয়াইফ, বাড়ি কুমিল্লা, সেখানেই থাকে সবাই। হবু শ্বশুরের বাসা থেকে বেরিয়ে চা খেলাম। অনেকক্ষণ থেকে গলাটা শুকিয়ে যাচ্ছে। আমাকে আনমুনা দেখে সাথের বন্ধুরা বারবার জানতে চাইল, কি হয়েছে? কিছু না। কি তোর পছন্দ হয়নি? না তা না, আসলে তোরা তো যুদ্ধের কথা জানিস, কি যে করি বুঝে উঠতে পারছি না। আসল কথা হলো, সাথীর মেজ বোনকে দেখার পর থেকে মাথায় আমার অন্য কিছু চলছে। মনে মন ভাবছি, সাথীকে বিয়ে করলে আর কিছু না হোক, তার তো কিছুটা কাছে যেতে পারবো, বলা তো যায় না। হয়তোবা রুজিকেও পেতে পারি। সম্পর্কে সে যদি বড় না হয়ে ছোট হতো তাহলে তা আরও সহজ হতো। এখন তা আরও কঠিন হয়ে যাবে। চেষ্টা তো চালিয়ে যাব। ১-৫ বছর বয়স থেকে কম তো আর অভিজ্ঞতা হয়নি। হ্যাঁ, বড় আপুর জন্য আমি বিয়েতে মতো দ্বীপ ভুলে যাব। মামাতো বোন জ্যুতিকে অনেক কিছু দিয়েছে সে আমাকে, এখন না হয় নতুন কাউকে বিয়ে করে তার ইচ্ছা পূরণ করুক। সেও নতুন কিছু পেল, আমিও নতুন কিছু পেলাম। এই রনি, এত কি ভাবছিস? না রে, কিছু না। বাবা মাকে তো কষ্ট দিতে পারবো না, তাই তাদের মুখের দিকে তাকিয়ে হলেও সাথীকে বিয়ে করতে হবে। তাই দোস্ত, সাথী কিন্তু শিক্ষিত মেয়ে, দেখতে ভালো, তোর সাথে মানাবে। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন যখনই মেজ আপা রুজিকে দেখি, সব ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকি। অসম সাজছে, চোখ ফেরাতে পারছি না। আপাও মাঝে মাঝে আমার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। কিছুক্ষণ পর মেজ আপা বড় আপাকে নিয়ে এলো পরিচয় করিয়ে দিতে। আপাও অনেক সুন্দর, তবে স্বাস্থ্য একটু ভারী। নাম সারিকা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার ২ ছেলে ১ মেয়ে। স্বামী আর্মিতে চাকরি করে। সাথীও সংসারের সাথে সাথে লেখাপড়া চালিয়ে গেল। এদিকে আমি কয়েকবার সুর বাড়ি যাওয়া আসায় সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। সবার মোবাইল নাম্বার আমার কাছে, আমারটাও সবার কাছে। ৩ মাসের বিনা বেতনের ছুটি শেষ হয়ে গেলে চলে এলাম ঢাকায়। আবার সেই একঘেয়েমি জীবন, অফিস, হোস্টেল, আড্ডা। সাথী বারবার বলে তাকেও ঢাকা নিয়ে যেতে, আমিও তাই চাই, কিন্তু মা কিছুতেই পরীক্ষা শেষ না হলে আসতে দিবে না। মাসে ২ মাসে ১-২ দিনের ছুটি নিয়ে গিয়ে আবার ফিরে আসি। আপদে বিপদের সবাই খোঁজখবর নেই, আমি শুধু বেশি বেশি। রুজি আপার খোঁজ নেই, এমন কোনো দিন নেই যেদিন তার সাথে কথা হয় না। অনেক কথা হয়, তারপরও কথা আসল দিকে গড়ায় না। এত চালাক যে হুট করে কথার মোড় ঘুরিয়ে দেই। আমিও পিছু ছাড় ইনি, দেখা যাক। সবাই বলে সবুরে নেওয়া। ফলে সাথীর পরীক্ষা শেষ হতেই তাকে ঢাকা নিয়ে চলে আসলাম। ২ রুমের ফ্ল্যাট নিলাম। এক রুম ফাঁকা থাকলো, সেটাও সুন্দর করে সাজিয়ে রাখলাম। কখনো যদি মেহমান আসে। ২ মাস পরেই সাথী বলে কিনা আমি বাবা হতে যাচ্ছি। এটা কি করলে? সাথী কেন, কি হয়েছে? তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, তবে আমার ইচ্ছে ছিল বছর ২-১ পরে। বিয়ের পর থেকেই তো ঠিকমতো আমরা সময় পেলাম না। ভেবেছিলাম ঢাকায় দুজনে অনেক আনন্দ করব, তা আর হলো না। চিন্তা করো না, তোমার যেমন খুশি তেমন চলো, নিষেধ করব না। আগে কখনো যদি একথা বলতে তাহলে এ ভুল আমার হতো না। আর শাশুড়ি
মাও এমনভাবে বারবার করে বলেছে যে আমিও না করতে পারিনি। ওহ, তার মানে মার বুদ্ধিতে চলো। তুমি আমার কথা নয় রাগ করো কেন? যা হওয়ার তো হয়ে গেছে, এখন থেকে তোমার মন মতো সব হবে। সবাই খবর পেয়ে খুশি কল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, শুধু এখনও রুজি আপা কল দেয়নি। কারণ কি? সে কি খবর পায়নি? আমি সাথীকে জিজ্ঞেস করলাম, কি সাথী? মেজো আপা কি খবর পায়নি? পেয়েছে তো। আমি নিজে তাকে বলেছি। কি বল? শুনে আপার জানি কি হয়েছে, শুধু বল খুশির খবর। এখন রাগ পড়ে কথা বলছি, মনে মনে ভাবলাম সবসময় হাসি খুশি আপার, আজ হঠাৎ কি হলো? এত বড় একটা খবর পেয়েও নিশ্চুপ রয়েছে কেন? এর থেকে হাজার গুণ ছোট ছোট বিষয়ে ও তো অনেক খুশি হয় আমাকে কত কথা বলে। আজকে কি তার মন খারাপ? দেখা যাক, দিনটা যাক। আজ যদি সে নিজে থেকে কল না দেয় তাহলে কাল আমিই দিব। অফিস থেকে বের হয়ে আর ভালো লাগলো না, হাঁটতে হাঁটতে কল দিলাম আপাকে। কি হয়েছে আপা? আপনার নাকি মন খারাপ? না ঠিক আছে। আপনি কি সুখবর পাননি? হা, পেয়েছি তো। খুশি হননি? ভীষণ হয়েছি। আমার তা মনে হচ্ছে না। আপনি আজ কেমন জানিছন্ন ছাড়া কথা বলছেন? প্লিজ আপা বলেন না কি হয়েছে? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না না, ওসব কিছু না। আসলে আজ তোমাদের খুশির দিনে খারাপ খবর বলতে মন চাইছে না, তাই আর কি তোমাকে কল দিইনি। আমি জানতাম তুমি আমার কণ্ঠ শুনে বুঝে ফেলবে। আপা বলেন কি হয়েছে? কি খবর? তোমার ভাই এবার লোন করে বেশি কাপড় কিনে বিদেশ পাঠিয়েছিল, হঠাৎ আমদানিকারক মারা গেছে। সেই মালিকের ছেলেদের সাথে যোগাযোগ করলে তারা বলে কিছু জানি না। একথা শুনে তোমার ভাইজা একেবারে ভেঙে পড়েছে। সব পুঁজি গেল, সাথে লোনের বোঝা। সেটা কিভাবে হয় আপা? ব্যাক টু ব্যাক এলসি আছে না? হ্যাঁ আছে। তাহলে ভাইয়াকে বিদেশ যেতে বলেন। সেটা সেও ভেবেছে, কিন্তু তার জন্য সময় দরকার। তাহলে যেতে বলেন। কিভাবে যে তোমাকে বলি, আসলে আমাদের হাতে কোনো টাকা পয়সা আর নেই। চিন্তা করবেন না আপা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপা, কত টাকা হলে সব কিছু ঠিক করতে পারবে? আমিও তাকে সে কথা জিজ্ঞেস করেছিলাম। 7 লাখ মতো দরকার। একটা কথা বলবো আপা? হ্যাঁ বলো। রাগ করবেন না তো। আরে এত ফর্মালিটির কি আছে, বলে ফেলো। টাকাটা যদি আমি দিয়ে নিবেন, পরে না হয় দিয়ে দিবেন। তোমার এই লেম কখনো শোধ করতে পারবো না। অনেক ধন্যবাদ। আমি ও সে কতজনের কাছে মুখ ফুটে চাইলাম, দেওয়ার মতো অনেকে আছে, কিন্তু সবাই ভয় পেল যদি ফেরত দিতে না পারি। সেখানে তুমি না চাইতেই নিজ থেকে হেল্প করতে চাইলে আমি চাই আমার আপাটা সবসময় হাসি খুশি থাক, কথা বলুক আমার সাথে মন খুলে। আজকে সারাদিনে একবারও কথা বলেননি ঠিকমতো, তাতে যে আমার কি অবস্থা হয়েছে আপনাকে বুঝাতে পারবো না। আমার জন্য এত ভালোবাসা তোমার। হা আপা, সেই প্রথম দেখার পর থেকে, মানে সাথীকে দেখতে এসে। হা আপা, শুধু আপনাকে দেখেই সাথীকে বিয়ে করে। আরেকটা সত্যি কথা বলবো, বলো সেদিন যদি আপনি আমার সামনে না আসতেন তাহলে আমি সাথীকে বিয়ে করতাম না। মানে বুঝে নেন। আপার কথা শেষ না করতে দিয়েই বললাম, আগেই আপনার অনুমতি নিয়ে তারপর সত্যিটা বলেছি। আপা প্লিজ মাইন্ড করবেন না, আমি তোমার বড়। আমি জানি তুমি বন্ধুর মতো আমার সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে চাও। অনেক কিছু তুমি বলার আগেই বুঝে যায়, তাই তো কথা ঘুরিয়ে দিই আজকে। আর সে সুযোগ পেলাম না। সুযোগ পেয়ে একেবারে বলে দিলে না আপা, আপনি আমাকে এতদিনেই চিনলেন। আরে আমি তো সে কথা বলিনি। আমি বলেছি যে আজকে তোমার মুখ বন্ধ করার সুযোগ পেলাম না, তার আগেই বলে ফেললে। সরি আপা, ভুল হয়েছে। আর জীবনে এমন কিছু বলবো না। রাগ করো কেন? তুমি তো আজ বললে। আর আমি তো বিয়ের দিন থেকেই জানি। মানে মেয়েরা ছেলেদের চোখ মুখ দেখলেই বুঝে কে কি বলতে চায়। যেমন হা করে দেখছিলে সেদিন, এমন সময় মোবাইলে ভাইজের কণ্ঠ পেলাম। এই তোমার ভাইজা এসেছে, কথা বলো দেন। কিছুক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম, তার সমস্যাগুলো মন দিয়ে শুনলাম। বললাম চিন্তা করবেন না ভাইজা, সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে কখন যে পার্কের ভিতর ঢুকে পড়েছি তা আর মনে নেই। সিমেন্টের চেয়ারে বসে মনটা খুশি খুশি লাগছে। কিছু হোক আর না হোক মনের কথা বলতে তো পেরেছি। সেও খুব একটা রিয়াক্ট করেনি। অনেকক্ষণ বসে থেকে উঠলাম, বাসায় এসে সাথীকে ডেকে নিলাম। কি ব্যাপার, এসেই যে অদ্ভুত আচরণ শুরু করলে? সকালে কি বলেছিলে মনে নেই? হ্যাঁ আছে। আমি তো নিষেধ করিনি, শুধু জানতে চাচ্ছি। এমন সময় আপা কল দিল। খুশির খবর আছে। রনি কি খবর আপা? তোমার ভাইজা শুনে খুব খুশি হয়েছে তোমার উপর। কালকে আসছি তোমাদের ওখানে। সত্য আপা? আপা কতদিন আপনাকে দেখি না, সেই কবে বিয়ের পর দুবার দেখেছি, তাই এত মন চাচ্ছে আপাকে দেখতে। আপা ভাইজা কোথায়? আর এমনভাবে কথা বলছি যাতে সাথী ভাবে নরমাল কথাবার্তা চলছে, কিন্তু সাথীকে মুখ তো থেমে নেই। সেও বুঝেছে মেজো আপার সাথে কথা বলছি। সে কাউন্টারে গেছে কালকের টিকিট কাটতে। রনি কিসের শব্দ? কিছু না আপা, টিভি চলছে। আচ্ছা দেখো, টিভি রাখি তাহলে। আচ্ছা আপা, পরে কথা বলবো। এই বলে কলটা না কেটে ইচ্ছে করে তাড়াতাড়ি ফোনটা বিছানায় রেখে দিলাম। সাথীও ভেবেছে কল কেটে দিয়েছি, তাই সে অদ্ভুত সুখের আশায় শব্দ করতে লাগল। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আপা আমার কল না কেটে মনে হয় সব শুনছে। শুনুক, এটাই তো আমি চাই। সে যতক্ষণ না কাটবে আমিও নিজ থেকে কাটব না। এতেই তো আমার লাভ, রাস্তা সহজ হচ্ছে। শুনছে যেহেতু, তার মানে তার ভালোই লাগছে। মনে মনে ভাবলাম আপা কি এতক্ষণ সব শুনে কেটে দিল নাকি? হঠাৎ নজর পড়তে দেখল কল কাটা হয়নি, তাই কেটে দিল। প্রথমটা হওয়ার সম্ভাবনা বেশি। খুব ভালো লাগলো। সব মিলিয়ে আজকে দিনটাই রঙিন হয়ে গেল। ফ্রেশ হয়ে ঘণ্টাখানিক পর সাথীকে
বললাম নিচ থেকে আসছি। বাইরে বেরিয়ে মেজো আপাকে কল দিলাম, দেখি আপা কিছু বলে কিনা। সবকিছুর রিয়াকশন বলে একটা কথা আছে না, প্রথমবার ধরল না, দ্বিতীয়বার কল দিতে ধরল। হ্যালো আপা, হ্যাঁ বলো, কাল কখন এসে পৌঁছাবেন? আপার কণ্ঠ দেখি একেবারে নর্মাল। তাহলে কি শুনেনি নাকি সব? শুনেও নর্মাল আছে মনে হয়। দুপুর হয়ে যাবে, ঠিক আছে আসেন, আমিও কালকে অফিসে যাব না। কেন, আপনারা প্রথম আসছেন, ঠিকমতো বাসা চিনে আসতে কষ্ট হবে, তাই আমি আপনাদের নিয়ে আসব। ভালো তো, খুব খেয়াল রাখছো। আপার প্রতি যে দেখতে হবে না, আপাটা কেমন বেশি হয়ে গেল। কিন্তু আমি তোমার বর, আমার কি দোষ? ছোট যেহেতু নেই এখন, তার অভাব আপনিই না হয় পূরণ করেন। কি বলছো এসব? সরি আপা, মনে হয় বেশি বলে ফেলেছি। ওকে, এর বেশি বেরোনা প্লিজ। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, তাই হবে। আপা ক্ষমা করে দেন। ক্ষমা চাইতে হবে না, এমন কিছু বড় ভুল করনি না আপা। এখন মনে হচ্ছে করেছি, হয়তো আমার চিন্তাধারা ভুল ছিল। আপনাকে বড় আপা না ভেবে বন্ধু ভেবেছিলাম। আমার কি আর কি আপা, কিছু না। ওকে আপা রাখি। রাগ করলে কার উপর করব? এভাবে বলো না, সাথী জানলে খুব কষ্ট পাবে। আমরা কি করেছি যে জানলে কষ্ট পাবে? না না, কিছু না। তোমার বউ অনেক সুন্দর আছে, তার প্রতি খেয়াল রাখো। কখনো কি সে অভিযোগ করেছে? আরে না, এমনি বললাম। আজকে তোমার কি হয়েছে? খুব যে কথা ধরছো না। কিছু হয়নি, রাখি আপা, ভালো থাকবেন। আরে আরে শোনো, আমি মুচকি হেসে কেটে দিলাম। পরের দিন সকালে যাব না করে অফিসে গেলাম। ইমার্জেন্সি বলে সপ্তাহের ছুটি নিলাম। লাঞ্চে বেরিয়ে পড়লাম। স্টেশন গিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আপা কল দিল। কোথায় তুমি? আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদেরকে তো অন্য স্টেশনে নামিয়ে দিয়েছে। আচ্ছা ওখানেই দাঁড়ান, আমি আসছি। তাড়াতাড়ি এসো ভাই, আসছি। আপা 1-0 মিনিটেই পৌঁছে গেলাম। আমার আপা সেই রকম সাজছে, রাস্তার মানুষজন ঘুরে ঘুরে দেখছে। কাছে গিয়ে কুশলাদি জিজ্ঞেস করে সিএনজি স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম। ইচ্ছে করে তাদের সামনে হাঁটতে দিয়ে আমি পিছনে পিছনে হাঁটছি। আমার ভালোই লাগছিল। সিএনজি স্ট্যান্ডে গিয়ে ভাড়া ঠিক করলাম। আমার ভাই আগেই উঠে বসল। আপা আমার মুখের দিকে চেয়ে উঠে পড়ল। আমি আর কি করব, মধ্যেখানে আপাকে নিয়ে বসে পড়লাম। চুল থেকেও খুশবু বের হচ্ছে। আমিও তার দিকে হেলে বসলাম। ভাই একটু মোটা হওয়াতে জায়গা কমে গেছে। আপা অনেক কথা জিজ্ঞেস করল, আমি শুধু হুহা করে উত্তর দিলাম। বাসায় এসে একটু কাজ আছে বলে আবার বেরিয়ে গেলাম। ব্যাংকে গিয়ে টাকা উঠালাম। ব্যাংক থেকে আসতে আসতে 4টা বেজে গেল। সাথী ভীষণ রাগারাগি করল। সবাই তোমার জন্য খেতে বসেনি, তুমি কি জন্য বাইরে গেলে? আরে বাবা, কাজ ছিল, একটু দাও, এখন খেতে দাও। সাথী ও আপা মিলে টেবিলে খাবার দিতে দিতে গোসল করে নিলাম। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে গল্প করছি। আমি টাকার ব্যাগটা ভাইরার হাতে তুলে দিলাম। ভাইটা আপার হাতে তুলে দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরল। অনেক বড় উপকার করলে, তোমার প্রতি আমরা সারা জীবন কিছু থাকব। এসব কি বলেন ভাইয়া? এক ভাই আরেক ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবে না, তা কি হয়? আমার নিজের ভাইও মুখ ফিরিয়ে নিয়েছে। বাদ দিন তো ওসব কথা, এখন তাড়াতাড়ি নিজের কাজ গুছান। সাথী মুখ চাওয়াই করছে। আপা বুঝে গেল আমি সাথীকেও কিছু বলিনি। আপা সাথীকে সব খুলে বলল। সে তো সব শুনে চোখ বড় করে চেয়ে আছে। এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তুমিও রনি কিছু বললে না আমাকে? কি বলতাম, শুনলে তোমারও মন খারাপ হতো। যা হোক, দোয়া করো ভাইজা যেন সফল হয়। বন্ধুরা, আমাদের উচিত বিপদের সবার পাশে দাঁড়ানো। পরের পর্বে গল্পের বাকি অংশটা বলবো। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।